যখন ভাই কোন একটা নেককার ব্যক্তি একটা গাছের ছায়ার নিচে দাঁড়ায়, গাছটা আল্লাহর নিকট দোয়া করে, আল্লাহ আমার গাছের ছায়ার নিচে রে আল্লাহ একটা নেককার ব্যক্তি দাঁড়াইছে রে আল্লাহ, একটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা ব্যক্তি দাঁড়াইছে রে আল্লাহ। আল্লাহ আমার গাছের নিচে, আল্লাহ আমার নিচে, আল্লাহ মসজিদের কাজ করে, আল্লাহ ইল্লাল্লাহর দাওয়াত দেয়, আল্লাহ মানুষকে ইল্লাল্লাহ প্রচার করে, এমন একটা লোক আল্লাহ আমার ছায়ার নিচে দাঁড়াইছে আল্লাহ। এই নেককার লোকটাকে আল্লাহ আর কিছু সময় আপনি দাঁড় করায় রাখেন। আল্লাহু আকবার। যখন কোন নেককার ব্যক্তি, যখন কোন নামাজি ব্যক্তি একটা গাছের নিচে দাঁড়ায়, এই গাছটা আল্লাহর নিকট দোয়া করতে থাকে, আল্লাহ এই লোকটারে আর কিছু সময় আমার গাছের ছায়া নিচে বসায় রাখে। আর যখন কোন বেনামাজি ব্যক্তি কোন গাছের ছায়ার নিচে বসে আল্লাহর নিকট দোয়া করে, আল্লাহ এই নাফরমানটা, এই পৃথিবীর সবচেয়ে বড় নাফরমান আল্লাহ, যে আল্লাহ আপনার ইবাদত করে না, যে আল্লাহ আপনার কায়া আপনার ইবাদত বন্দি করেন, আল্লাহ এই নাফরমানটা আমি গাছের ছায়ার নিচে বইছি আল্লাহ, কাজে আল্লাহ আমার সহ্য হইতেছে না আল্লাহ, আল্লাহ এই নাফরমানটাকে আমার গাছের ছায়া নিচে থেকে হটায় দেন। নাউজুবিল্লাহ বলতেন। কুত্তাও আল্লাহর নিকট দোয়া করে, আল্লাহ আমি তো আল্লাহ নিকৃষ্ট জানোয়ার আল্লাহ, কিন্তু আপনার নিকট দোয়া করতেছি আল্লাহ, আমার প্রথম দৃষ্টিতে যখন ঘুম থেকে জাগ্রত হয়, আমার প্রথম দৃষ্টিতে বেনামাজির চেহারার দিকে যেন না। নাউজুবিল্লাহ বলতেন না। যে ভাই আমি মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিছি, দুনিয়া তো ভাই কিচ্ছু না। রসুলকে আল্লাহ বলতেছে, হে মোহাম্মদ আপনি রিজিক নিয়ে টেনশন করেন কেন? রিজিক তো আমি আল্লাহ আপনাকে দিব। আপনি নিজে নামাজ পড়েন, পরিবারকে নামাজের আদেশ করেন। নামাজ ভাই 50 ওয়াক্ত ছিল, কয় ওয়াক্ত ছিল? আরো আসতে কোন কয় ওয়াক্ত ছিল ভাই? কেমনে 5 ওয়াক্ত হয়েছে অন্য একদিন আলোচনা। তে রসুলকে বলতেছেন, হে রসুল আপনি নামাজ পড়েন, আপনার পরিবারকে নামাজের জন্য আদেশ করেন। রিজিক তো আমি আপনাকে দিব, আপনি রিজিকের টেনশন করেন কেন? কিতাব আরো সুন্দর করে লেখছেন যে কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রত্যেকটা কাজের মধ্যে বরকত দান করবেন। আল্লাহু আকবার। আপনার ছেলে নামাজ পড়ে না, আপনিও নামাজ পড়েন, আপনার মধ্যে আর হিন্দুর মধ্যে পার্থক্যটা? কিতাব আরো লেখছেন কোন ব্যক্তি যদি সশরীরে ইচ্ছাকৃত ভাবে ঠান্ডা মাথায় নামাজ ছেড়ে দেয়, অনেক ইমাম বলছে ওই লোকটা কাফের হয়ে যায়, কি হয়ে যা। আর ইমাম আবু হানিফা বলতেছে যে ওই লোকটা যেহেতু নামাজ চাইরে দিছে, আর এই লোকটারে যদি কোন লোক বলে যে ভাই নামাজটা যে চাইরে দিছে কাজটা ঠিক করছেন, যদি ওই লোকটা আফসোস করে হ্যাঁ আসলে ভাই নামাজটা তো পড়ার দরকার ছিল, নামাজটা চাইরে দিছি, তাহলে ইমাম আবু হানিফা ওই লোকটা ফাসিক গুনাহগার কাফের হইছে। যে ভাই কত বড় বড় কথা লেখছে কিতাব ওলারা, দেখছেন? আপনি সুদ খান আর ঘুষ খান যাই করেন, অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখেন। দেখেন আল্লাহ আপনাকে এই নামাজ পড়ার দ্বারা সুদ ঘুষ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। কি করবে ভাই? সুদ ঘুষ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। কারণ আপনি শরীরে কুরাক দিছেন, এই শরীরে আপনার গুনার দিকে চম্মুকের মতো টান, কিন্তু আত্মারে তো ভাই কুরাক দিলেন না। আত্মার কুরাক হইল ইবাদত বন্দি করা। আপনি যদি আত্মারে কুরাক দিতে পারতেন, তাহলে আত্মা কোনোদিন আপনাকে গুনার কাজের দিকে নিতে পারতো না। তা আমি বলতেছিলাম যে আমি আপনি তো মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিছি, আমরা যে নামাজ আদায় করতেছি আল্লাহ আমাদেরকে কি পুরস্কার দিবে? আল্লাহ বলেন কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ তারে 5টা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার দিবে আল্লাহ? 1 নাম্বার পুরস্কার হইল রিজিকের অভাব দূর করে। কি দূর করব? আপনি তো আবুল বিড়ি টানতেছেন, কি টানতেছেন? আবুল বিড়ি টানতেছেন।
বাঁকা পথে চলতেছে। আপনার মতন হাজারো কৃষক যদি এ দেশে নামাজ পড়তে পারে, ওই লোকটা কৃষক, আপনিও তো কৃষক, আপনি কেন নামাজ পড়তে পারবেন? আপনার মতন যদি হাজারো ব্যবসায়ী নামাজ পড়তে পারে, আপনি কেন নামাজ পড়তে পারবেন? আপনার মতন যদি হাজারো দোকানদার নামাজ পড়তে পারে, আপনি কেন নামাজ পড়তে পারবেন না? আপনি অন্যের বাড়িতে কাজ করেন, আপনার মতো হাজারো মানুষ অন্যের বাড়িতে কাজ করে যদি নামাজ পড়তে পারে, আপনি কেন নামাজ পড়তে পারবেন না? আপনার মতন লাখো ছাত্র স্কুলে পড়ে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আপনি কেন নামাজ পড়তে পারবেন না? মূল বিষয় হলো আপনার কপাল ফুরে গেছে। কি পড়ছে? কপাল ফুরে গেছে। কাজেই আমাদের জন্য প্রয়োজন হইল 5 ওয়াক্ত নামাজ আদায় করা। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহ বলতেছে, হে আমার বান্দা, যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করস, আমি আল্লাহ 1 নাম্বার তোদেরকে পুরস্কার দিব। তোরা রিজিকের জন্য বিদেশে যাস, রিজিকের জন্য টেন্ডারবাজি করস, রিজিকের জন্য অন্যের জমি অন্যায় ভাবে আত্মসাৎ করস, যে রিজিকের কারণে আমি আল্লাহ তোর সমস্ত রিজিকের অভাব দূর করে দিব। আল্লাহু আকবার বল। 1 নাম্বার কি পুরস্কার দিব ভাই? 2 নাম্বার যে পুরস্কার দিব আল্লাহ, 2 নাম্বার পুরস্কার হইল ভাই, কবরের আযাবকে আল্লাহ হটায় দিব। আল্লাহু আকবার বলে। এই জন্য কবর প্রতিদিন 70 বার ডাকে আমাকে। আপনি তো মুসলমান দাবি করেন মিয়া, আপনার বাবার কবরটা রাখতে আইছেন, ভাঙ্গে ভেঙ্গে পানি ঢুকতেছে, কেমন বাবার সন্তান আপনি? বাবার কবরটার সামনে মাস গেল, বছর গেল, একদিনও যাইতে পারলেন না। বাবার কবরটার সামনে একদিনও যায়া কুল্লু আল্লাহ সূরা পড়তে পারলেন? আপনার বাবা তো আপনার জন্য এত কিছু রেখে গেছে, প্রয়োজন ছিল সন্তান হিসাবে আপনার জন্য বাবার কবরে প্রতি সপ্তাহ হইলো একদিন যাওয়া। কারণ আপনার বাবা না খায় আপনাকে সবকিছু করছে, আপনার বাবা গুরুস্থানে পড়ে রয়েছে, বাবার কবরটা ভাঙ্গা কাটনি পর্যন্ত দেখা যায়। আমি তো প্রতিদিন রেল গেট দিয়ে আসি, তো অনেকটি কবর আছে আপনার ভাঙ্গে কি করছে, কাটনি পর্যন্ত দেখা যায়। কি দেখা যাইতেছে? কাটনি বাঁশগুলি পর্যন্ত দেখা যাইতেছে। এই যে দাফন কইরে গেছে, আপনার সপ্তাহ গেল, মাস গেল, নতুন কবর, বৃষ্টি আইছে, আপনার কাটনি পর্যন্ত দেখা যাইতেছে। কিন্তু কেমন বাবার সন্তান? কিন্তু সপ্তাহ গেল, বাবারে দাফন কইরা আসলেন, আপনি তো এতটুকু চিন্তা করার দরকার যে আমার বাবার কবরটা কোন হালতে আছে। অনেক মুসলমান তো এমনও আছে, বাবার লাশটারে কোন জায়গায় দাফন করছে এই জায়গাটা পর্যন্ত ভুলে গেছে। আপনার বাবা এত কিছু করলো, আপনার বাবার জন্য একটু দোয়া করাইতে পারলেন? আপনার বাবার জন্য একটু মসজিদে দোয়া চাইতে পারলেন? আপনি কেমন বাবার সন্তান? বাবার লাশটারে সামনে রাইকা আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, এই দোয়াটা আপনি পড়তে পারলেন না। আপনার মতন বাটপাড়ার সিটার এই আল্লাহর জমিনের উপর এবং আসমানের নিচে বাবার লাশটারে সামনে রাইকা, বাবার লাশটারে সামনে রাইকা আল্লাহুম্মা গফির লিহাইয়িনা দোয়াটা পড়তে পারলেন না। বাবার কবরে গিয়া কুল হুয়াল্লাহ সূরা পড়া বাবার কবর সূরায়ে ইখলাসের সবটুকু পৌঁছাইতে পারলেন না। মনে রাখবেন, আপনি যদি আপনার বাবার কবরে মাসে বছরে একদিনও না দাঁড়ান, আপনি মারা গেলে আপনার সন্তানও কি করবে না, আপনার কবরে যাইতো না। আগের লাইন যেমনি গেছে, পিছনের লাইন কিন্তু এমনি নেই। ভাই, আমার নানা আমারে অনেক আদর যত্ন করছে, কিন্তু আমি বাড়িতে যাওয়ার সর্বপ্রথমেই আমি আমার নানার কবরে গিয়ে যাই। নানার কবরে গিয়ে আগে সূরা ফাতিহা ইখলাস পড়ি, তারপর আমি বাড়িতে যাই। হ্যাঁ, আপনি এমন একটা সন্তান রাইখে যান, যে সন্তানটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে সন্তানটা আপনি মৃত্যুবরণ করার পরও আপনার কবরে গিয়া ইয়াসিন সূরা পড়তে পারে, এমন একটা সন্তান রাইখে। আপনার সন্তান ভাই কোটি টাকা ইনকাম করতেছে, দুনিয়াতে যতদিন আছেন অতদিন উপকারে আছে। একটা সন্তানটা যদি আলেম বানায় আনতে পারেন, আপনার তো সান কুরাইল্লা মার্কা কপাল, কিয়ামত পর্যন্ত সব পাবেন। আমি আলোচনা করতেছি আপনাদের মসজিদে, আপনারা এই কথাগুলি শুনতেছেন, যখন জুমার পরে
বয়ানটা যখন রিলিজ হবে তখন আরো মানুষ শুনবে। এই যে আমাকে পড়ানির ক্ষেত্রে যারা সহযোগিতা করছে তাদের প্রত্যেকের আমল নামায় একটা সব যাবে কি যাবে না? অবশ্যই যাবে। তা আপনি এমন একটা সন্তান রেখে যান যে সন্তানটা মৃত্যুবরণ করার পরেও, আপনি মৃত্যুবরণ করার পরেও আপনার কবরে গিয়ে দাঁড়াইবে। তা আমি বলতেছিলাম যে 2 নাম্বার পুরস্কার দিবে কোনো ব্যক্তি নামাজ পড়লে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরে সমস্ত আযাবগুলিকে দূর করে দিবে। আল্লাহু আকবার বলতেন না? 3 নাম্বার যে আল্লাহ পুরস্কারটা দিবেন ভাই, 3 নাম্বার এমন একটা পুরস্কার দিবেন যে আল্লাহ যারা নামাজ পড়ে আল্লাহ তাদেরকে ডান হাতে পুরস্কার দিবে। আল্লাহু আকবার বলেন। হাসরের ময়দানে সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আদম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। ইব্রাহিম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। নূহ বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহ আমারে বাঁচা আমারে বাঁচা। সন্তান বলবে হে আমার বাবা, আমি আজকে তোমাকে চিনি না। নবীরা পর্যন্ত বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। কাজেই ওই সময় যদি আমার আপনার নামাজের কাটাগুলি যদি শূন্য থাকে, জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা আছে ভাই? জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। ডান হাতে কাদেরকে আল্লাহ আমল নামা দিবে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাদেরকে ডান হাতে আমল নামা দিবে। আল্লাহু আকবার বল। 4 নাম্বার যে পুরস্কারটা দিবে ভাই, আপনার ফুল সিরাতের বীজকে, ফুল সিরাতের বীজটা কতটুকু বড়? পদ্মা সেতুর মতো। দুলাল ভাই, পদ্মা সেতুর মতো 30,000 কোটি টাকা সরকার খরচ করছে। কয় হাজার কোটি? কত খরচ করছে এটা উনি জানে। প্রত্যেক নাগরিকের পিছনে 1 লাখের উপরে কত কথা কই না কত? আমার আপনার কাছ থেকে কিন্তু প্রসেসিং করে নিব। আগের এলাকা কইরে গেছে, দিতে হবে কিন্তু আমাদের। পদ্মা সেতু করছে 30,000 কোটি টাকা। ফুলসিরাতের ব্রিজ দেখি ভাই পদ্মা সেতুর মতো। চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দাম। কিসের মতো চিকন হবে ভাই? আর একটু আসতে কোন একটু আসতে, কি এর মতো চিকন হইবে? আপনারা যে আওয়াজ মনে হয় পুলিশ গ্রেপ্তার করে নিবে। দেশ স্বাধীন জানেন না আপনারা? কি এর মতো চিকন হইব ভাই? একটু জোরে বললেন, গ্রেপ্তার করতো না আপনাদের। কি এর মতো চিকন হইব ভাই? চুলের মতন চিকন হইব, হীরার মতন দাঁড় হইব। যারা নামাজ পড়ে আল্লাহ তাদেরকে কি করবো? এই ফুলসিরাতের ব্রিজ, বিদ্যুৎ বুঝেন তো, সেকেন্ডে কত হাজার কোটি মাইল যাবে। আল্লাহ আপনাকে বিদ্যুৎ গতিতে বার করে দিবে। আল্লাহু আকবার বলে। কাদেরকে বার করব? যারা নামাজ, আর যারা পড়ে না এদেরকে কেমনে বার করবো? কোন পারবো? ফুলসিরাতের ব্রিজের নিচে পড়বো, কোন পড়বো? ফুলসিরাতের ব্রিজের নিচে থাকবেন না উপরে থাকবেন? উপরে থাকলে নামাজ পড়া লাগবো নি? আসরের দিন কিন্তু হুতায় রাইব আল্লাহ ভাইরা যে ব্যারেজ বানায় আইছস। আমি আল্লাহ দুনিয়াটা তোদের জন্য ডেকোরেশন করলাম। দুনিয়াতে যখন একটা আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকতো না, আল্লাহ বলবে হে ইসরাফিল একটা ফু দে। ইসরাইল আলাইহিস সালাম একটা ফু দিব, দুনিয়াটা তসতস করে দিব। দুনিয়াটা কিন্তু ভাই আমরা যারা মুসলমান আছি আমাদের জন্যই আল্লাহ দুনিয়াটা ঠিক রাখছে। কাদের জন্য ভাই? সারা জীবন তো আমি আপনি আবুল বিড়ি খাইলাম, আবুল বিড়ি খাওয়া টাওয়া বন্ধ করে এখন শেষ মুহূর্তে একটু নামাজ পড়ে মরে। নাহলে কিন্তু কবরে গেলে এক পাজরের হাড্ডি আর এক পাজরের ভিতর ঢুকে দেয়। তা আমি বলতেছিলাম 5 নাম্বার যে আপনারে পুরস্কারটা দিব, এই 5 নাম্বার পুরস্কারটা হইল আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিব। আল্লাহু আকবার। এই 5টা পুরস্কার কাদের জন্য দিব? যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কি আদায় করে? পিছনে যে ভুল করছেন এগুলি বাদ দিয়ে দেন। আল্লাহ নামাজ পড়ছি না, আল্লাহর কাছে যদি বলেন আল্লাহ অত্যাচার করছি, জুলুম করছি, নির্যাতন করছি, আল্লাহ তুই ক্ষমা করনেওয়ালা ছাড়া আর কেউ ক্ষমা করনেওয়ালা নেই। আল্লাহ যখন মুয়াজ্জিনে বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন আল্লাহ আমি সমস্ত কাজ বাদ দিয়া যে জায়গাতে আছে সলাতের জন্য দাঁড়ায় দেব। এইভাবে যদি আল্লাহর নিকট তওবা করতে পারেন আর 1 ফোঁটা পানি যদি চোখ থেকে বার করে দিতে পারেন, আপনি নিশ্চিত কি সফল। আল্লাহ বলে বান্দা তোর চোখের পানি নাকের ডগার আসার পূর্বে
আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে। আল্লাহু আকবার।